যে লোকটা আসছে নামটাও খুব বরকতের নাম। কি কথা বল, নবীর নামে নাম। বিপদে পড়লে কোন দোয়া, কোন দোয়ার নাম কি বলেন? আচ্ছা, আবার এই দেশ যখন চরম বিপদে কোন লোকটা আসছে বলেন? কথা বলছেন, বেচারাটা ভালোই কথা বলেন, কিন্তু আমরা এটাও বলবো এদেশের মানুষ কিন্তু সব সহ্য করবে, ইসলামের বিরুদ্ধে একটা কথা যদি কেউ বলে ছাড় দেবে না, ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার, চাকরি যার যার, বেতন সবার, নাকি? চাকরি যার যার, বেতনও তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। আপনার তো এক রাত, আমার তো সব রাত, আমাকে সব জায়গায় অ্যাটেন্ড করতে হয়। আমাদের কোনো অসুখ বিসুখ হলেও কমিটি বিশ্বাস করে না। হুজুরের আবার অসুখ হয়, ডাক্তারের যদি কোনো অসুখ হয়, কিন্তু এটা কোন ডাক্তার যে সে নিজেই রোগী? ইবাদত কবুলের বাধা হলো 10টা। এক নম্বর অপকর্ম হচ্ছে মুনাফিকি। কি বলেন তো? মুনাফিকি। মুনাফিকির এক নম্বর পরিচয় হলো কথা আর কাজ একরকম না দুই রকম? একরকম না দুই রকম? আমার দেশের যারা নেতৃত্ব দিয়েছে বিগত 54 বছর, ওদের কথা আর কাজকে একরকম না ভিন্ন রকম? সবচেয়ে বড় মুনাফিক কারা ছিল বলেন? ওরে, সোজা কথা, কোনো ভোগিচোগি নাই, কোনো ভোগিচোগি নাই। 16 বছর একটা আলেমকে ওরা আরামে থাকতে দেয়নি, আলেমদেরকে ভালোভাবে কথা বলতে দেয়নি। যেখানে আজকে আসছি, মাহফিল কমিটির কোনো টেনশন নাই, আমাদের কোনো টেনশন নাই। ঠিক 1 বছর আগের কথা বলি, মাহফিল আসবেন, কমিটি বলে হুজুর কত হাজারবার থানায় গেছি, জুতার তলা ক্ষয় হয়েছে, কোনো মতো অনুমতি পাইছে হুজুর, হুজুর কথা কবেন খুব মাপঝোক কইরা থানায় মুসলেখা দিয়ে আসছি। কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো কেন হবে? কেন এগুলো করা হয়েছিল? মাহফিলের মঞ্চে বসলে পরে কথা বলতে দিত না, নেতা দিয়া মাঠ মানে মঞ্চ ভরা, ডানে বামে কিরামুন কাতিবিন বসা, আর কিছু থানার দালাল মোবাইল নিয়ে থানায় খালি ঘন ঘন ফোন করে। এই সমস্ত দালাল গুলো সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? ওরা ভাবছিল এটা মামুর বাড়ির পৈতৃক সম্পত্তি, এত সস্তা না। মেজাজ কি, অহংকার কি, দেশ স্বাধীন করেছে, আমার বাপ স্বাধীন করছে, কইছেন এগুলো? কইছে না? ভাব বাপেরই দেশ সব, আমরা সব ভাড়াটি, আমরা সব। রাগ করতেছেন নাকি আপনারা? আমার সন্তানরা বলতেছে যে কোটার কতদিন চালাবেন? কোটা মেধার যাচাই করেন, কোটা বাদ দেন, মেধার মূল্যায়ন করেন। কি কথার যুক্তি আছে না নাই? জবাবে দায়িত্ব, একটা দায়িত্বের পথ থেকে, 1 নম্বর দায়িত্বের পথ থেকে বলে রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে। এগুলো কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয় না অহংকার। অহংকারকে চূর্ণ করে দেন তিনি আমার কে? আল্লাহ পারেন কিনা বলেন? আল্লাহ পারেন কিনা? পারেন। জেগেছিলাম 71, আমার বাপ দাদারা 71-এ জেগেছিল, আমরা পারি নাই। আমার সন্তানরা 24-এ জেগেছিল, রক্ত ঝরিয়েছে, আর একটাবার রক্ত ঝরাতে হবে, আর একবার জাগতে হবে। এই জমিন যার, আইন চলতে হবে তার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদের নেতার কি অভাব আছে নাকি? আমাদের নেতা কয়জন বলেন? কয়জন? কিন্তু বিগত 16 বছর কর্মী ছিল বেশি, ছিল না নেতা বেশি ছিল? সব নেতা। রাস্তার মোড়ে মোড়ে বিশাল
সাইনবোর্ড, ব্যানার, পেনা। কি আমি কি ভুল বলতেছি? ঈদুল ফিতরের শুভেচ্ছা যা আছে সব দিয়া যা, ঠিক কিনা? এগুলোই চালিয়ে ছড়া। যা কামাই করছিল ভালো কথা, দেশেই রাখো। চুরি করছো দেশেই রাখো। সব পাচার করে সব নিয়ে চলে গেছে। ওরা জানে যে আমরা থাকতে পারবো না, জানে তো। দেশে কোনো আত্মীয় নাই তো, আত্মীয় স্বজন সব আমেরিকা একটা, ইউরোপ একটা, এই দেশে কেউ নাই। মুসলমান আত্মীয়তাও তারা ভালো মনে করে নাই। কত মুসলমান পরিবার পড়ে আছে, সেগুলো নাই। স্বামী মুসলমান, বউ যদি খ্রিস্টান হয়, বাচ্চা কি হবে? একজন কইছে ক্রস, একজন কি কইছে ক্রস। আসলে এরকম জাত এরকম হয় না, এরকম হয় না আমার দেশে ক্রস। ইসলামের দৃষ্টিতে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, যতক্ষণ ঈমান না এনেছে ততক্ষণ তোমার বিয়ে করা যাবে না। বিয়ের পূর্ব শর্ত হলো উভয়কে কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া বিয়ে হবে না। তাহলে ও হিন্দু, তুমি মুসলমান। এই ঠাকুরগাঁর এক এমপি সংসদে দাঁড়িয়ে, আমার দেশের সংসদে দাঁড়িয়ে, 90% অধ্যুষিত বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে বুক উঁচু করে বলে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করছে কলকাতার গাঙ্গুলি পরিবারে। আমার বৌমা খুব ভদ্র, খুব ভালো। যখন ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতা যায় তখন সে পূজা করে। এটাই তো অধিকার, মাননীয় স্পিকার। থাপ্পায়া দাঁত 32টা ভাঙা দরকার বেকুবতে, ঠিক কিনা? আমরা পূজাকে অসম্মান করি না। হিন্দু ভাইদের পূজা তারা করবে, করুক, কোনো গালিও দেব না। লা তাসুব্বুল আসনাম, কোন মূর্তিকে গালি দিতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাদের ধর্ম তারা পালন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কেন প্রশংসা করব? মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে। এরপরে কি কইল? ধর্ম যার যার, উৎসব সবার, চাকরি যার যার, বেতন সবার, নাকি? চাকরি যার যার, বেতনও তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ঈদগাহের উৎসবে অন্য কেউ না আসবে। আমি রমজানের রোজা পালন করেছি, আমার উৎসব কি তার উৎসবের সঙ্গে মিলবে না। আমার উৎসব রমজানের রোজা রেখেছি, আমার উৎসব ঈদুল ফিতর, কি ঠিক কিনা? আমার কোরবানি, আমার ঈদুল আজহা, ঠিক কিনা বলেন? আমার কোরবানি আছে, আমার ঈদুল আজহা, আমার রোজা, আমার ঈদুল ফিতর। তো ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোন 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 ফতুয়া থেকে পাইছে এগুলো? এগুলো সব মুনাফিকি, 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 ঠিক কিনা? ওই যে 10% কে হাতে নেওয়ার জন্য, বুঝেন নাই? 10% কে হাতে নেওয়ার জন্য ধর্মবাদ। কি বাদ? ধর্মবাদ। 10% যারা অন্য ধর্মের ভাইয়েরা আছেন তাদেরকে আমরা ভালোবাসি, আমরা তাদেরকে ঘৃণা করি না, আমরা সম্মান করি। তারা তাদের ধর্ম পালন করবে, তাদের ধর্ম নিয়ে আমাদের কোনো নেগেটিভ মন্তব্য নাই এবং পজিটিভ কোনো কথাও নাই। তারা কি করতেছে করুক, আমরা বাধা দেব না। কিন্তু এত তো তেল মারা ভালো না যে তেল মারতে গিয়ে ঈমান চলে যায়, এমন কথা বলার দরকার ঈমানদারের। এগুলো হচ্ছে মুনাফিকি। এগুলো কি বলেন? মুনাফিকি। তাহলে ইবাদত কবুল হবে না 10টা কারণে। এর মধ্যে 1 নাম্বার কি করলে বলেন? মুনাফিকি করলে। 1 ঘন্টায় কেবল 1 পয়েন্ট হয়েছে, আরো 9টা পয়েন্ট 9 ঘন্টা লাগবে। লাগুক, চলো হুজুর মরুক। খুব সুন্দর, আপনারা বলি আলহামদুলিল্লাহ। জি, থানাটার নাম বুঝতে হবে না? বিরল। বিরল কি অ্যাভেলেবল? বিরল, এক বিরল দৃষ্টান্ত, ঠিক আছে না? বিরল কি বেশি হয় না খুব কম? কম কিন্তু ভালো। কম কিন্তু কি ভালো, যার ডিমান্ড আছে সেটাই হলো। এরকম লোক পাওয়া খুবই বিরল। লোকটা এত ভালো, কথা বোঝেন নাই? অল্প সংখ্যক যেটা খুবই কম, খুবই দামি যেটা, সেটা কি বিরল। বলি আলহামদুলিল্লাহ।
জান্নাতে যাওয়াটাও বেশি লোকের না কম লোকের? কম লোকের, আলহামদুলিল্লাহ। তাহলে মুনাফিকি করব আমরা? কথা আর কাজ দুই রকম না এক রকম হতে হবে? এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে নিজেই সূরা মুনাফিকুন নাযিল করেছেন। দেখেন, চিন্তা করেন, মুনাফিকুন নাযিল করে বললেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা চরম মিথ্যাবাদী হয়। আমার দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী যার পরিচয় দিয়েছে তারাই যারা নেতৃত্বের আসনে বসেছিল, ঠিক কি না? খালি মিথ্যা কথা, উঠতে বসতে সব জায়গায় মিথ্যা কথা, ধোঁকাবাজি। আমরা এগুলো আর দেখতে চাই না। এখন তো সব স্বপ্ন শুধু দেখতেছে ইলেকশন ইলেকশন, কি ঠিক কিনা বলেন? দেখতেছে, কিন্তু ইলেকশন তো 54 বছর দেখলাম তো আমরা। আবার ইলেকশন ছাড়াও ছিলেন অনেকে। বিগত 16 বছর কি ইলেকশন ছিল? তো এত পারাবারি কেন? এর আগে আমাদের এই রংপুরের চাচা, কি জানেন না আপনারা? উনিও তো ছিলেন, ছিল ইলেকশন ছিল, বহুদিন ইলেকশন ছিল না তো। যে লোকটা আসছে নামটাও খুব বরকতের নাম। কি কথা বল, নবীর নামে নাম। বিপদে পড়লে কোন দোয়া? কোন দোয়ার নাম কি বলেন? আচ্ছা, আবার এই দেশ যখন চরম বিপদে কোন লোকটা আসছে বলেন? কথা বলছেন, বেচারাটা ভালোই কথা বলেন, কিন্তু আমরা এটাও বলবো এদেশের মানুষ কিন্তু সব সহ্য করবে, ইসলামের বিরুদ্ধে একটা কথা যদি কেউ বলে ছাড় দেবে না, ঠিক কিনা? নারী সংস্কারের নামে পতিতাকে আপনি প্রমোট করবেন, এটা মানবে না জাতি, এটা কখনো মানবে না। আমার নারীর সম্মান পতিতা নয়, আমার নারীর সম্মান হচ্ছে মা। আল্লাহু আকবার বলেন। আপনি পতিতার এবং প্রস্টিটিউশন নিয়ে আপনি একটু গবেষণা করে দেখেন। এই দেশে 1 লক্ষ পতিতা আছে, ধরেন 1 লক্ষ, সংখ্যা এরকমই আসছে, 1 লক্ষ পতিতা আছে। এটাকে শ্রমিকের দাম দিতে হবে, এটা বলা হচ্ছে, বলতেছে এটাকে শ্রমিকের দাম দিতে হবে। তাদের কি আর কোনো পেশা থাকার কথা ছিল না? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, এই 1 লক্ষ পতিতা যারা লাইসেন্স নিয়ে যারা পতিতা বৃত্তি করছে, তার ম্যাক্সিমামই হলো অপহরণের শিকার, তারা বাস্তবতার শিকার, ব্ল্যাকমেইলের শিকার, প্রতারণার শিকার তারা। এবং তাদের অধিকাংশই কেউ এই পথ নিজের ইচ্ছায় বেছে নেয় বাধ্য হয়েছে তারা। এগুলো কি স্টাডি করা দরকার, এগুলো বোঝা দরকার। আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না, আমার মাকে আমি এত সস্তা দেখতে চাই না। আমার মার সঠিক মূল্যায়ন আমরা দেখতে চাই, আমার মার সঠিক অধিকার আমরা দেখতে চাই, ঠিক কিনা? সেটা বোন হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে, মেয়ে হিসাবে ইসলাম প্রত্যেকটা অধিকার 16 আনা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। একটা নারী সারা জীবন রাজরানী, আল্লাহু আকবার বলেন। মায়েরা কি মাহফিল আছে নাকি? সারা জীবন মেয়েরা কি চাকরানী না রাজরানী? বলেন বলেন বলেন। কিন্তু পশ্চিমারা নারীকে বানাতে চাই চাকরানী, কিন্তু সারা জীবন নারী ইসলামের দৃষ্টিতে হলো রাজরানী। পুরুষের আয় আছে, ব্যয় আছে, নারীর আয় আছে কিন্তু ব্যয় নাই। কি আল্লাহু আকবার বলেন। এখানে আলেম ওলামা আছেন। পুরুষের আয় আছে, ব্যয় আছে, নারীর আয় আছে, ব্যয় নাই। ধনীকে বলেন, ধনীকে? মহিলা। সেই ধনীর নিজের দেহ বেঁচে খেতে হবে, আস্তাগফিরুল্লাহ। আর তার জন্য পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা, তাদের সংস্কারের নামে এই বেহাপনার জন্য প্রমোট করা হবে। এটা যদি মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না, ঠিক কি না? এটা মানবে না। আমার মার দাম কত? রাসূল বললেন, তোমরা কি জানো জান্নাত কোথায়? রাসূল বললেন, জান্নাত হলো মার পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার ভাইয়েরা, হয়তো বলবেন, যদি অনেকে যুক্তি দেখান এই সমস্ত প্রস্টিটিউশন গুলো না থাকলে পরে
মেয়েদের স্বাধীনতা বিপন্ন হবে। পুরুষরা কিছু কিছু পুরুষরা পাগলের মতো মানুষের বাড়িতে বাড়িতে ঢুকে পড়বে, ভুল কথা। পর্দার সিস্টেমটা চালু করে দিয়ে দেন, বেহায়াপনা গুলো বন্ধ করে দেন, পর্নো সাইট গুলোকে সম্পূর্ণ ক্লোজ করে দেন। আমেরিকার দিকে তাকান, কে বলেছে শান্তি আছে? আমেরিকার মানুষ শেষ জীবনে পাগল হয়ে যায়, মানসিক রোগী সেখানে বেশি। যখন মানুষের বয়স 70-60 যখন পার হয়ে যায়, সে দেশে সবগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কোনো বুড়ো মানুষের কোনো দাম নাই, তার অর্ধেক পাগল হয়ে যায়। একটা মানুষ ধ্বংস হয়ে যায় দুইটা দিকে, একটা হচ্ছে মাদকাসক্ত যখন হয়ে পড়ে, আবার যখন পর্ণাসক্তিতে সে যখন জড়িয়ে পড়ে। এই সমস্ত নীল পর্ণে, এই সমস্ত পর্নোগ্রাফি দেখে হাজারো যুব সমাজকে নষ্ট করে ফেলছে তারা। সেই দেশে কোনো শান্তি নাই। যুবকরা নোংরামির দিকে যাবে না। পর্ণাসক্তি যখন তোমার মধ্যে চলে আসবে, তখন তোমার দেখতে হবে তোমার দেহটা নষ্ট হয়ে যাবে, ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, আকাম কুকামে যাওয়া যাবে না, সেজদার মধ্যে পড়ে থাকবে। সময়গুলো সুন্দর করে, প্রপার টাইমগুলো সময় সুন্দর করে সময়টা বেছে নিবা, রোজা রাখবে, নামাজটা রেগুলার করবে, সৎসঙ্গ সব সময়ের জন্য তুমি তালাশ করবে, একাকী নীরবে একটা ঘরের মধ্যে থাকবে না, অসুস্থ সময় পার করবে না। এবং তুমি ভাববে আমি সকাল পেয়েছি, সন্ধ্যার মধ্যে আমার মরণটা হতে পারে, আবার সন্ধ্যা পেয়েছে সকালের মধ্যে আমার মরণটা হতে পারে। এমন সেন্স, এমন পরিবেশ, এমন এনভায়রনমেন্ট তৈরি করে তুমি তোমার জীবনকে সাজাও, দুনিয়াও তোমার জন্য সফল, আখিরাতও তোমার জন্য সফল। কষ্ট দিচ্ছি মনে হয় কথাগুলো বলে। কথাগুলো কি বলার দরকার আছে বাবারা? নোংরামি করতে যাবে না। তুমি কি জানো, তুমি মোবাইল দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছেন। তোমার চোখ কোন দিকে তাকায়, তোমার চিন্তা কোন দিকে যায়, তোমার হাত কোন দিকে যায়, তোমার পা কোন দিকে যায়, আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো এবং তুমি তোমার চক্ষু দিয়ে কি খেয়ানত করছো, পৃথিবীর কেউ না জানলে কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। সাউথ কোরিয়াতে আমার একটা সফর ছিল। সাউথ কোরিয়া খুব উন্নত একটা রাষ্ট্র, কিন্তু ওরা কুত্তা খায়। কি খায়? কি খায়? কুকুর খায়। ওরা আবার ওই মাঝে মাঝে ওদের বাপদাদার সমাধিতে যায়। আমি একদিন যাচ্ছিলাম, আমি ইনচিয়ন থেকে সিউল থেকে, মানে ওটা রাজধানী সিউল থেকে আমি ইনচন যাচ্ছিলাম। দেখি অনেকগুলো গাড়ি নিয়ে একটা সমাধি, ওদের সমাধি আছে আবার, মানে আমরা যেমন কবরস্থান বলি, ওদের সমাধি স্থল আছে, ওদের আত্মীয় স্বজন, ওদের বাপদাদারা যেখানে ওরা কবর দিয়ে থাকে। তখন সব যাচ্ছে, কান্নাকাটি করতেছে, মেলাগুলো বোতল নিয়ে যাচ্ছে। তো বললাম এরা যায় কই? কে এরা কবরে যাচ্ছে, কে বোতল নিয়ে যায় কেন? ওরা বোতল নিয়ে ওখানে দোয়া করে কিছুক্ষণ, আর বলে বাবা তোমাকে দেখতে আসলাম, তুমি থাকো। অনেকগুলো মদ দিয়ে গেলাম, মদের ভালো করে খাও আর মজা করো। কি ভালো করে খাও আর কি করো? মজা করো। তোরা আল্লাহকে, ওরা ভাবে যে আল্লাহ মনে হয় শুধু আলোটাই দেখে, অন্ধকার দেখে না। আমার দেশের এক প্রবাসী রমজান মাসে রোজা রাখছে। তুই দেশের এক বৌদ্ধের অধীনে চাকরি করে। বৌদ্ধ বলে তুই কাজ করিস না কেন? আমি একটু রোজা আছি তো, একটু দুর্বল, আমারে মাফ কর। রোজা কি? না খেয়ে থাকা। কেন তুই না খেয়ে থাকিস কেন? আল্লাহ মানে মানা করছে। তোর আল্লাহ না খেয়ে থাকতে কয় কি? না, সারা বছর না, 1 মাস। কতক্ষণ থেকে কতক্ষণ? কে শেষ রাতে খাবো, সন্ধ্যা ইফতার করবো। কে তাই? তো না খেয়ে থাকিস, সেটা কেমন কথা? না, আল্লাহ মানে মানা করছে, এই জন্য আমি না খেয়ে আছি। তাই? তাহলে শোন, এই যে গ্লাসটা দিলাম, বোতলটা দিলাম, তুই ঘরের মধ্যে যায় লুকায় দরজা বন্ধ করে খা। কি কথা কি বুঝতেছেন না? এখন আমার দেশের এই প্রবাসী বলতেছে, স্যার আপনি যেটা বলতেছেন, আমার আল্লাহ তো সেই আল্লাহ, আপনার আল্লাহ মনে হয় অন্ধকারে দেখে না, কিন্তু আমার আল্লাহ ওই আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। যেরকম আল্লাহু আকবার। এখন বুদ্ধের ধারণা সে চেঞ্জ হয়ে গেছে। সে বলতেছে তাই তোমার আল্লাহ তো তাহলে খুব মজবুত আল্লাহ, যে আল্লাহ তোমাকে আলোতেও দেখে, অন্ধকারেও দেখে, আর তোমার সে আল্লাহর ভয়ে সুযোগ আছে দরজা লাগায় খেতে পারবা, তাও খাও না, আল্লাহর ভয়ে খাও না। তা তোমার চাইতে ভালো মানুষ তো আর দুনিয়াতে থাকার কথা না। এবং তোমার দেশের মানুষও তো সবচেয়ে ভালো। আসলেই ভালো আমরা, তাই না? দেখছেন আমরা ভালো, আমরা
বৌদ্ধের যে ধারণা, সেই ধারণা যে কি আমরা ভালো, সেই রোজার হককে আমরা আদায় করি? বলেন তো, রোজার হক আমরা আদায় করি? একমাত্র ডক্টর ইউনূস সরকারের এই আমল ছাড়া আমার বুদ্ধি বয়সে দেখি নাই রমজান মাসে কোনো খাদ্যের দাম কি বাড়ছে ছাড়া কমছে। কি ঠিক কিনা বলেন? রমজান মাসে পেঁয়াজের দাম কি কোনোদিন কমতে দেখছেন? এই বছরের আগের বছরই তো ছিল 80 টাকা কেজি, 90 টাকা কেজি। সেই পেঁয়াজ এবছর খাওয়া হয়েছে রমজান মাসে কয় টাকা? 20 টাকা কেজি। তাহলে ইউনূস কি বরকত না? কি রাগ করতেছেন নাকি আপনারা? কিন্তু নারী, ওই নারী অধিকারের নামে, নারী সংস্কারের নামে আকাম কুকামের আইন যদি কেউ বাস্তবায়ন করে, সেখানে ইউনূস খাটবে না। ঠিক কিনা? ইউনূস খাটবে না। ইসলামকে নিয়ে যে বাজে কথা বলবে, জিহ্বা টেনে ছিড়বো আমরা জিহ্বা টেনে ছিড়বো। কোন আপোষ চলবে না। ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, বাপ হলেও সম্পর্ক নাই। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? বাপ আগে না ইসলাম আগে? মা আগে না ইসলাম আগে? ভাই আগে না ইসলাম আগে? দল আগে না ইসলাম আগে? দল দিয়ে ইসলাম মাপবো না ইসলাম দিয়ে দল মাপবো? বলেন বলেন বলেন। দল দিয়ে ইসলামকে মাপবো না ইসলাম দিয়ে দল মাপবো? ইসলাম যদি বলে এই দল ঠিক, তাহলে ঠিক। ইসলাম যদি বলে এই দল ঠিক নাই, এই দল ঠিক নাই। কিন্তু আমরা কি করি? ইসলামের অধীনে দল না দলের অধীনে ইসলাম? বলেন, আমরা কোনটা চাই? বলেন, ইসলামের অধীনে দল থাকবে না দলের অধীনে ইসলাম থাকবে? এখন কি আছে? দলের অধীনে। ইসলামটা একটা ইসলামিক সাইট। কি সাইট গ্রন্থ? নরমাল সাইট আর ইসলামিক সাইট না, সব ইসলামিক সাইট হতে হবে। ঠিক কিনা বলেন? সব জায়গায় ইসলাম থাকতে হবে। একই ব্যক্তি, ডাবল স্ট্যান্ডার্ড। রমজান আসলে পরে আমার দেশের কিছু শিল্পপতি আছে, বুঝলেন, ঢাকার, এরা করে কি, ভিআইপি কিছু আলেমকে আবার ঠিক করে, হুজুর চলেন একটু মক্কায় ওমরা করে আসে। ডজন খানেক শিল্পপতি এক জায়গায় হয়া ডজন খানেক আলেমও নেয়, নিয়ে চলে যায়। আমাদের দেশের কিছু আলেমও আছে, এরা মদের ফ্যাক্টরি উদ্বোধন করে, দোয়া করে দেয়, বুঝলেন, হুজুর একটু দোয়া করেন তো, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। আছে এরকম নিয়ে চলে যায়। সারা বছর নামাজ পড়ে না, রমজান মাস চলে গেছে মক্কায়, 1 ওয়াক্ত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া, 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া। ওরা অঙ্ক নিয়ে বসে, সারা বছর তো নামাজ পড়ি নাই, তাহলে এখানে 1 ওয়াক্ত মানে 1 লক্ষ গুণ। কি কথা বুঝতেছেন কি? এরকম যোগ বিয়োগ করে দেখে যে 1 মাসে 11 মাস হয়ে যাচ্ছে। 1 মাসে কি হয়ে যাচ্ছে? 11 মাস হয়ে যাচ্ছে। 27তম রমজানের দিন, যেদিন কি কদর, কদরের রাত্রিতে হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর জমজম টাওয়ারে ভাড়া নিছি, সবচেয়ে বেশি খরচ করে আসছি, আজকের এই কদরের রাত্রে আপনি এমন দোয়া দিবেন, এক দোয়ায় যেন দোয়া কবুল হতে বাধ্য, দোয়া যেন কবুল হবে, এবং এই দোয়ার ঠেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। কি কথা কি বুঝতেছেন? একদম কান্নাকাটি কইরা, একদম মক্কা ধুইয়া থুইয়া চলে আসছে দেশে। ঈদের দিন সন্ধ্যার দিকে 3 বোতল মদ খায়া 3 দিন শীত হয়ে পড়ে আছে। তাহলে এটার নাম কি ইসলাম? আসতে বলে, এটার নাম কি ইসলাম? একই মহিলা উমরায় গেলে পরে মাথায় পট্টি বাঁধে, গোটা দেহ কাপড় দিয়ে ঢাকা। ওই মহিলাই যখন আবার উমরা শেষ করে দেশে আসে, গায়ে কাপড় নেই। এক অভিনেত্রী উমরায় গিয়ে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি উমরায় করতে এসেছি, সবাই দোয়া করবেন আমি যেন উমরার সকল কাজ সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। এটার নাম কি ইসলাম না মুনাফিকি? চলতেছে কয় নাম্বার? কয় নাম্বার? আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? আমার বন্ধুগণ, মুনাফিকি করা যাবে না। মুনাফিকের জন্য জাহান্নামটা বড় ভয়ঙ্কর। জাহান্নাম, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের তলদেশে দিয়ে দিবেন। ইন্নাল মুনাফিকিন ফিদ-দারকিল আসফালি মিনান নারি ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিক আমার নবীর পিছনে নামাজ পড়েছে, এমন একটা মুনাফিকের নাম এখন মনে হয়ে গেল। আমার নবীর পিছনে ইক্তেদা করেছে,
চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, সুন্দর পোশাক পরেছে, রাসূলের সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু সে ছিল মুনাফিক। সে ইহুদিদের সঙ্গে প্যাঁচ লাগাতো। এই যে ইসরায়েলের ইহুদিরা আছে না, এই ইহুদি কিন্তু মদিনায় ছিল। মদিনার চতুর্পাশে ইহুদিদের বনু নাজির, বনু কুরাইজা সবাই ছিল। এদের সঙ্গে মুনাফিকরা প্যাঁচ লাগায় লাগায় দিয়া বদর যুদ্ধে উস্কায়া দিয়েছে, উহুদ যুদ্ধে উস্কায়া দিয়েছে। এই মুনাফিকরা যুদ্ধ লাগায় দিয়েছে। আব্দুল্লাহ বিন উবাই এই মুনাফিকদের সর্দার, তার ছেলে ছিল একজন ভালো সাহাবী, খুব ভালো সাহাবী তিনি ছিলেন। মুনাফিক মারা গেল। এবার সাহাবী, তার ছেলে ভালো সাহাবী ছিলেন, নবীর কাছে এসে বলছেন, হুজুর আমার বাপটা মুনাফিক, আমি জানি আমার বাপ মারা গেছে, কিন্তু আমার বাপ তো হয়, আপনি তাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, আমার সাহাবী তুমি কি বলতে চাও বলো। হুজুর আমার বাপ তো মারা গেল, সে তো মুনাফিক ছিল, কিন্তু আমি বরকতান আমি আপনার কাছে একটা জিনিস চাই, কি আপনি আমার বাবার জন্য কাপড়ের জন্য আপনি একটা জুব্বা আমি চাই, জুব্বাটা দিবেন নাকি? আমার নবজির ভিতরে দয়া মায়া কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। জুব্বা একটা বের করে দিয়েছেন, জুব্বা নিয়ে চলে গেছে। গোসল করায়া দিয়া ছেলেটা সাহাবী, ভালো সাহাবী ছিলেন, বাবার প্রতি দরদ রেখে গোটা গায়ে আমার নবীজির জুব্বাটা পড়ায়া দিয়া জানাজার আয়োজন করার সময় এখন আস্তে করে নবীর সামনে এসে বলছে, হুজুর আমার বাপ তো হয়, কি করব, আপনি যদি পারতেন আমার বাবার জানাজা পড়ায়া দিতেন। রাসূল বলেন, ঠিক আছে, তুমি আমার সাহাবী, তোমাকে মানা করি কেমনে, যাবো, যাও। রাসূল জানাজায় চলে গেলেন। জানাজায় গিয়ে রাসূল জানাজা পড়াবেন, পিছন থেকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই নাম শুনছেন তো নাকি? কোন খলিফা বলেন, কোন সাহাবী? কোন সাহাবী? ওমর। বলেন কোন সাহাবী? পিছন থেকে তিনি আমার নবীকে বারবার ডাকতেছেন, জুব্বাটা একটু টান দেন হুজুর, আপনি কার জানাজা পড়ান, সে তো সারা জীবন মুনাফিকি করছে। রাসূল বললেন, ওমর আমার কাছে বাধা দিও না, আমার সাহাবী, আমার অত্যন্ত কাছের সাহাবী, তার বাপ মরে গেছে, সে বারবার বলছে, আমি কেমন করে মানা করি। আমার নবীজি ওই মুনাফিকরা জানাজা শেষ করলেন। শেষ হতে দেরি, আয়াত নাযিল হতে দেরি হলো না। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ৭০ মাররাতান, হে রাসূল আপনি যদি মুনাফিকের জন্য ৭০ বারেরও গুনাহ মাফের জন্য দোয়া করেন, আমি সেই দোয়া কবুল করব না, কারণ সে মুনাফিক। আমার নবীজির জুব্বা দেওয়া হলো, আমার নবীজির জানাজায় শামিল হলেন। রাসূল নিজে জানাজা পড়ালেন, নিজের গায়ের জুব্বা বারকাতান দিলেন। এরপর নবীজি দোয়া করলেন। আল্লাহ পাক বলছেন, আপনি যদি মুনাফিকের জন্য ৭০ বারেরও দোয়া করেন, আমি আল্লাহ সেই দোয়া কবুল করব না। সেই মুনাফিকের জন্য রাসূল দোয়া করো, যদি সেই দোয়া কবুল না হয়, আমার বন্ধুগণ সেই মুনাফিকি করলে পরে সেই মুনাফিকের ক্ষমা কি আল্লাহর কাছে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। মুনাফিকি করা যাবে না। মুনাফিকের আলামত হলো 4টা, আয়াতুল মুনাফিকি সালাস, হাদিস আসছে 3টা। নাম্বার 1 হলো যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, অর্থাৎ ইমানদার মিথ্যা কথা বলবে না, মুনাফিক মিথ্যা কথা বলবে। নাম্বার 2 ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। আর যখন সে পারবে না কথা বলতে বলতে ইংলিশ মারবে। কি মারবে? ইংলিশ বুঝলেন তো? বাজে কথা বলবে, খারাপ কথা বলবে, মায়ের গোষ্ঠী বাপের গোষ্ঠী তুলবে, এরকম টাইপের কিছু লোক আছে না? কিছু হইনি খালি ইংলিশ মারে, আছে না? এরকম আছে না? আছে। এরা কি আল্লাহর ভাষায়? এরা কি বলেন? এরা কি আল্লাহর ভাষায়? এরা কি মুনাফিক। এই 4টা কাজ, এই 4টা বৈশিষ্ট্য আছে যার, সেই হলো মুনাফিক। মুনাফিকের কাতারে যাওয়া যাবে না। আল্লাহ পাক মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলি আমিন। নাম্বার 2 হলো নামাজে অলসতা, যার মধ্যে কাজ করবে তার কোনো দোয়া কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা যারা করবে, সীমা লঙ্ঘন যারা করবে, তাদের কোনো দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। নামাজ পড়লাম আল্লাহর নিয়মে, কিন্তু আইনগুলো মানলাম দুনিয়ার তৈরি করা আইনের নিয়মে, তা হবে না। আমাকে কাল মার্কসের দিকে যাওয়া যাবে না, মাওসেদিনের দিকে যাওয়া যাবে না, লেনিনের দিকে যাওয়া যাবে না, আব্রাহাম লিঙ্কনের দিকে যাওয়া যাবে না। যার সত্য বলছি,
ন্যাশনালিজমকে মানা যাবে না, ক্যাপিটালিজমকে মানা যাবে না, দুনিয়ার কোন আইনকে মানা যাবে না। আইন মানতে হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নাম্বার 14, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে যারা অস্বীকার করবে, নাফরমানি করবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে, চিরস্থায়ী জাহান্নামে তারা প্রবিষ্ট হবে। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে। কি করবে বলেন? শিরিক করবে। শনিবারে বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। এগুলো আছে নাকি? বিয়ের দিন যদি বৃষ্টি হয় সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। দেখছেন কি ফতোয়া দিল? এগুলো আছে না? এই সমস্ত চিন্তাগত শিরক, কথার শিরক, কাজের শিরক, এই সমস্ত শিরক থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর আইনকে না মেনে দুনিয়ার আইনকে যারা মানবে তারাও মুশরিক। ঠিক কিনা বলেন? মুশরিক কিন্তু হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক করবে যে জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে, তার জন্য জান্নাতটা তার জন্য হবে না, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাম্বার 5 হলো সামনে পেছনে যারা পরনিন্দা করবে। এরকম লোক তো মনে হয় বিরলে নাই। আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার চার দোকানে বসে বসে পরনিন্দা করে, পরচর্চা করে, গীবত করে। আছে না নাই? পরচর্চার ভাব সব দেখে মনে হয় সে আকাশ থেকে কেবলই ফেরেশতা হয়ে নাজিল হয়েছে। এরকম আছে না বলেন তো? পরচর্চা তার মুখে আসে যে ব্যক্তি নিজে গুনাহগার। যে ব্যক্তি পরচর্চা করবে না সে ভাববে আমি তার পরচর্চা করব কখন? আমার তো বহু চর্চা আছে, আমার তো জীবনে বহু গুনাহ আছে, আমি অন্যের গুনাহ নিয়ে টানবো কখন? যে ব্যক্তি ভালো বান্দা সে ব্যক্তি কখন অন্যের গুনাহ নিয়ে থাকে না, সে নিজের গুনাহ নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ আমারে মাফ করো, ওর নিয়ে চিন্তা করব কখন? নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটা সূরা আছে, যারা পারেন আমার সঙ্গে সুন্দর করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংস হোক তাদের যারা সামনে পেছনে নিন্দা করে, গীবত চর্চা করে, যারা সম্পত্তিকে মনে করে এটাই আমার জন্য স্থায়ী হয়ে যাবে। শুধু সম্পদের পেছনে যারা দৌড়াদৌড়ি করে, সম্পদকে ধরতে গিয়ে নামাজ কাজা করে, সম্পদকে ধরতে গিয়ে হালাল হারাম চিন্তা করে না, তাদের ধ্বংস হয়ে যাক। বলছেন কে? আসতে বলছেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকবে, যে মন্দ কাজের যে আদেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তারাই তো ফাহশা কাজের দিকে যায়, নিকৃষ্ট কাজের দিকে যায়, অপছন্দনীয় কাজের দিকে যায়। এই জন্য আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। আমরা কার নীতি মানব? কার হুকুম মানব? আল্লাহর হুকুম। শয়তান বুঝি বিরলে আসে না? শয়তান কি বিরলে আসে? আসে কি না? আসে। মানুষ আছে যেখানে শয়তানও সেখানে। আমার আব্বা আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? কোথায় ছিলেন তিনি? শয়তান কই গেছিল? ওই জান্নাতে ঢুকছিল। তো শয়তান যদি জান্নাতে ঢুকে আমার বাপকে কি করে? কি দিছে? দেয় নাই? ধোকা দেয় নাই? হ্যাঁ, ফাযাল্লাহুমা শাইতান। মারেও ফাযাল্লাহুমা, মাও বাদ পড়ে নাই, দুজনকে পদস্খলন ঘটায় দিল। শয়তান যদি জান্নাতে ঢুকে আমার বাপ মাকে ধরতে পারে, দিনাজপুর পড়তেছে না মনে হয়? আজ থেকে দিনাজপুর আসে না নাই বলেন? আচ্ছা, এখানেও আসে। প্রত্যেক রাতের শেষ সময় বিশেষ করে আসে। শয়তানের আসার একটা স্পেশাল সময় আছে, শেষ রাত। আবার আল্লাহরও মাফ করে দেওয়ার একটা স্পেশাল সময় আছে। কোন রাত? শেষ রাত। শেষ রাতে শয়তান চলে আসে। শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে বলে, ঘুমা তুই,
আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোর রাতটা অনেক লম্বা, লম্বা ঘুমিয়ে পড়, ঘুমাতে থাক, ঘুমাতে থাক। ওই সময় যদি কোনো বান্দা, সেই সময় শয়তান 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? কয়টা গিট মারে? গিট মারা বোঝেন তো? এলাকায় কি বলে? গিরা বলে। গিরা, গিরা মারে। ভাষার তো কোনো শেষ নাই। কত যে ভাষা আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রংপুরের মানুষ মই দিয়ে শুরু করে আর বাহে দিয়ে শেষ করে, তাই না? হ্যাঁ, মই দিয়ে শুরু করে আর কি দিয়ে শেষ করে? বাহে। তাহলে রংপুর অঞ্চলের ভাষার গহনা হলো বাহে। কি বলেন? কি বাহে। রাজশাহীর ভাষার গহনা হলো গো। কি করছো গো? ভাত খেয়েছ? এরকম একটা টান মানে কিনা বলেন? এটা গো, এটা হচ্ছে গো। তার রংপুরে হলো বাহে, আর রাজশাহীতে কি? গো। আর নোয়াখালীতে হলো কেন। ভাত খাবেন কেন? হুজুর দোয়া করবেন কেন? ওরা কেন বলে। লক্ষ্মীপুরে যে হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে, কোথায় যাবেন যে বলে। লক্ষ্মীপুরে যে, নোয়াখালীতে কেন, রাজশাহীতে গো, রংপুরে কি? বাহে। এগুলো হচ্ছে ভাষার গহনা। এগুলো ভাষার কি? গহনা। এটা বলে দেয় যে লোকটার বাড়ি হলো এই এলাকায়। এই শব্দ বললেই তখন স্পষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে আঞ্চলিক পাসওয়ার্ড। এটা কি পাসওয়ার্ড বলেন? আঞ্চলিক পাসওয়ার্ড। মোবাইলের পাসওয়ার্ড থাকে না? রংপুর অঞ্চলের পাসওয়ার্ড হলো বাহে, রাজশাহী হলো গো, নোয়াখালী হলো কেন, লক্ষ্মীপুর হলো যে। আল্লাহু আকবার বলে। আল্লাহ মহান, আল্লাহু আকবার। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহু আকবার বলে। তো কত কথা থেকে কত দিকে চলে যায়। তাহলে শয়তান কয়টা গিট মারে? 3টা গিট মারে। এই 3টা গিট যদি কেউ ছুটাতে চায়, তাহলে আগে ওই বান্দা যদি কষ্ট করে বিছানা থেকে উঠে যদি বলে, কি বলে? ঘুম থেকে ওঠার দোয়া কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর যখন বলে উঠবে, একটা গিট ছুটে যাবে। ওযু বানাবে, 2টা গিট ছুটে যাবে। বান্দা হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ শুরু করবে, 3 নাম্বার গিটও ছুটে যাবে। 24 ঘন্টা শয়তান সেই বান্দার কাছে আর ওয়াসওয়াসা করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এই 3টা আমল করবেন কারা কারা? হাত তুলেন দেখি। জোরে বলি আল্লাহ। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 8 হলো যারা রিয়া করবে, যারা লোক দেখানো ইবাদত করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। হুজুর এত টাকা দান করছে, আমার নামটা একটু বড় স্লোগান মারেন, মারেন একটা স্লোগান মারেন। হুজুর এত ছোট স্লোগান মারলেন, দানই করবো না। আছে কিনা বলেন? আমার নামটা যেন বড় আকারে হয়, আমি তাহলে দানটা করব। এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। হজ করে আসছে, হাজি না বললে মন খারাপ করে, এরকম লোক মনে হয় দিনাজপুরে নাই। হজ করে আসছে, হাজি বলে নাই, মন টন খারাপ। হাজি সাহেব মন খারাপ কেন? 7.5 লাখ টাকা খরচ করছি আমি। কি কথা? শেষ, তার কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 9 হলো কুফরি করা। কি করা বলেন তো? কুফরি করা। কুফরি কিন্তু শুধু কাফের করে না, অনেক মুসলমান পরিচয়ধারী অনেক লোক কুফরি করে ফেলে। এই কুফরি গুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে স্পষ্ট বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যারা আল্লাহর সঙ্গে যারা কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করবে। কি বলবে বলেন? কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করবে। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, তাদের মধ্যে যারা আল্লাহর সাথে ওয়াদা যারা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দার আমি কোনো দোয়া কবুল করব না। আমার বন্ধু আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার।
এই 10টা বিষয় আমরা সচেতন থাকবো, 10টা বিষয় থেকে আমরা দূরে থাকবো। আমার প্রত্যেক ইবাদত, প্রত্যেকটা চাওয়া কবুল করবেন তিনি আমাকে। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। লিচুর মধ্যে পর্দা আছে না নাই? রাজশাহীর আমের মধ্যে পর্দা আছে না নাই? কলার মধ্যে পর্দা আছে না নাই? এই সমস্ত ফলমূলগুলোকে আল্লাহ পাক বেপর্দায় রাখছেন না পর্দায় রাখছেন? যদি পর্দা খুলে ফেলে যদি কোনো ফল বিক্রেতা যদি দিনাজপুরের লিলির মোড়ে, কিসের মোড় ঠিক আছে নাকি, হ্যাঁ না ভুল কইলাম, ওই মোড়ে যদি ফলের দোকানদার যদি দিনাজপুরের বেদনা লিচু বিক্রি করতে নিয়ে যদি ভাবে কাস্টমার কষ্ট পাবে, কখন সিলবে আগে সিলে রেখে বিক্রি করার চেষ্টা করি, কেউ কে টাকা দিয়ে কিনবে নাকি? কাস্টমার আসবে না মাছি আসবে? কোন মাছি? মৌমাছি। মৌমাছি, মৌমাছি বেপর্দায় বসে না। মৌমাছি কোন মাছি বসবে? যেটা খাবারেও বসে, আবার পিছে সারে যেটা ওটাতে বসে। কি কথা কি বুঝতেছেন আপনারা? বেপর্দা মানে নাপাক। বেপর্দা মানে কি? নাপাক। বেপর্দা মানে অসুখ। বেপর্দা মানে কি? অসুখ, অশান্তি, শান্তি হবে না। এই জন্য একটা পর্দাশীলা নারীর দাম কত? একটা পর্দাশীলা নারী সমাজে অনেক মূল্যবান। তারা মা বোনকে পর্দায় রাখবেন, অপসংস্কৃত আগ্রাসন থেকে দূরে রাখবেন, মিডিয়া থেকে চেষ্টা করবেন। অপসংস্কৃত মারাত্মক, তো এদের স্রোতটা খুব মারাত্মক। এই স্রোতে টিকে থাকা খুব কঠিন, খুব কষ্ট করে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমার এই এলাকার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন, স্বামীকে সম্মান এবং প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর ন্যায্য অধিকার পূরণ করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সময় তো চলে যাচ্ছে খুব বিদ্যুৎ বেগে। আমি খুবই চেষ্টা করতেছিলাম যে আমি একটু শর্ট করে বলবো, কিন্তু পারছিলাম না। অনেক রাত হয়েছে, 10টায় উঠলে ভালো হতো। আমার আবুল কাশেম ভাই তিনি আলোচনা করেছেন, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আমাকে সব জায়গায় অ্যাটেন্ড করতে হয়। আমাদের কোনো অসুখ বিসুখ হলেও কমিটি বিশ্বাস করে না। হুজুরের আবার অসুখ হয়। ডাক্তারের যদি কোনো অসুখ হয়, কিন্তু এটা কোন ডাক্তার যে সে নিজেই রুগী, এরকম মনে করে মানুষ। তো যেতে হবে, আমাকে যেতে হবে, আপনিও বাড়ি যাবেন।